ওকে, সো যদি আমি এই টার্মটার উপর একটু ফোকাস করি, a car traveling with a speed of 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? একটা গাড়ি 10 মিটার পার সেকেন্ডে ট্রাভেল করতেছে। পার ওয়াটটার মানে কি? হোয়াট ডাজ দ্য টার্ম পার মিন? নদীর পার, পুকুরের পার? নো, এই পার মানে হলো ইন এভরি। খেয়াল করছো? পার মানে হলো ইন এভরি। তার মানে আমি যদি এটা একটু সেপারেটলি চিন্তা করি, 10 মিটার পার সেকেন্ড মানে হলো প্রত্যেক সেকেন্ডে, পার সেকেন্ড মানে হলো ইন এভরি সেকেন্ড গাড়িটা কত মিটার করে ট্রাভেল করবে? 10 মিটার করে। Now does it make sense, everyone? Now consider the same car on the road. There is absolutely no way it can maintain this speed from start to end in its journey. It might have to stop at a red light or slow down near a zebra crossing. But if you want to get an overall idea about the speed of the car throughout the journey, an overall idea, তার মানে হলো average speed, right? More or less throughout the journey ও কোন স্পিড মেইনটেইন করছিল সেটাকে কি স্পিড বলবো আমরা? অ্যাভারেজ স্পিড। সো সেটার ইকুয়েশন কি হয়? ডিসটেন্স মুভ বাই টাইম টেকেন। অলওয়েজ রিমেম্বার, যখনই আমাদের অ্যাভারেজ স্পিড বের করতে হবে, অ্যাভারেজ স্পিডের ইকুয়েশন হলো ডিসটেন্স মুভ বাই টাইম টেকেন, অর টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম। এটা হলো অ্যাভারেজের জন্য। নাও, on most journeys the speed of a car varies, so the actual speed at any moment, মানে যে কোনো একটা স্পেসিফিক টাইমে actual স্পিডটা হলো is usually different from the average speed. To find an actual speed, you need to discover how far the car moves in a shortest time you can measure, and this is called the instantaneous speed. As it টার্মটা instantaneous, instantaneous বলতে আমরা কি বুঝি? এই ইনস্ট্যান্টে, এই মুহূর্তে, এখন। সবাই বুঝতেছি এই যে এই মুহূর্তে আমার স্পিড কত, that is what we call the instantaneous speed. Instantaneous speed, as the name suggests, is the speed at a specific instant. In the laboratory, this can be found out using a light gauge. Light gauge কি আমাদের সিলেবাস আছে নাকি নাই? কেউ জানো? নাই, সিলেবাসে নাই। কিন্তু আমি একটু এক্সট্রা দেখায় রাখতেছি, লেভেলেই লাগবে। তার থেকে ইম্পর্টেন্ট হলো, যদি আমার স্পেসিফিক একটা টাইমে একজনের স্পিড এখন কত, এই ভ্যালুটা এখন কত, সেটা ফিগার আউট করার জন্য we use a light gauge. Instantaneous speed, as the name suggests, is the speed at a specific instant. In the laboratory, this can be found out using a light gauge as shown in the diagram below. A light gauge connected to a data logger or a computer will record the time of interruption. The length of the car can be determined using a meter rule. The instantaneous speed is given by length of the car divided by time of interruption. খুব ইজি, জাস্ট ডায়াগ্রামটা দিকে রাখো। তোমার লেকচার শিট থেকে আমার এই ডায়াগ্রামটা উইল বি মোর ইউজফুল বিকজ এটা কালার্ড। একটা গাড়িকে আমি একটা র্যাম্প থেকে রোল ডাউন করতে অ্যালাউ করলাম। তো দিস কার or cart rolls down the ramp. এই ডিভাইসটাই হলো আমার লাইট গেট, এই যে লেখা আছে this device is my light gate. What a light gate does is, লাইট গেটের এক এন্ডে থাকে হলো আমার ট্রান্সমিটার, আর এক এন্ডে থাকে ডিটেক্টর। কন্টিনিউয়াসলি একটা লাইট বিম যাচ্ছে, এভাবে কন্টিনিউয়াসলি এক এন্ড থেকে এক এন্ডে একটা লাইট বিম যায়। তো যখনই এই গাড়িটা এই লাইট গেটের ভিতর দিয়ে পাস করবে, এই বিমটাকে ইন্টারাপ্ট করবে না। কতক্ষণের জন্য এক এন্ড থেকে আরেক এন্ডে লাইট যায় নাই, সেটাই এই লাইট গেটটা মেজার করে। দিস ইজ হোয়াট দ্য লাইট গেট মেজার্স। এই টাইমটা হলো টাইম অফ ইন্টারাপশন, কতক্ষণের জন্য লাইট বিমটা ইন্টারাপ্টেড ছিল। এতটুকু টাইমে খেয়াল করে দেখো তো, গাড়িটার কার্ডের এক এন্ড থেকে এক এন্ডে ট্রাভেল করলো। সো এই যে লেন্থ অফ দ্য কার্ড ডিভাইডেড বাই টাইম অফ ইন্টারাপশন, লেন্থ অফ দ্য কার্ডকে কি আমি একটা ডিস্টেন্স হিসেবে কনসিডার করতে পারি? একটা শর্ট ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম অফ ইন্টারাপশন, এটা করলে গেস হোয়াট উই গেট? ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। ঠিক এই মুহূর্তে লাইট গেটটা যে জায়গায় আছে, at this position, speed at this instant, ঠিক এই ইনস্ট্যান্টে আমার স্পিডের ভ্যালু কত, সেটা কি দিয়ে বের করি? আমি লাইট গেট দিয়ে। গাইস এটা লাগবে না, সিলেবাসে নাই, ডোন্ট ওয়ারি। আমি জাস্ট তোমাকে একটা ওভার আইডিয়া দিলাম যে যদি বের করতে হয়, দিস ইজ দ্য ডিভাইস দ্যাট উই ইউজ। ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান? নেক্সটে গেলাম। স্পিড তো আমরা সবাই বুঝি, এবার একটু ভেলোসিটিতে আসতে হবে। Velocity means speed of a body and its direction of travel. Guys, কথা বলো না। ভেলোসিটি আগে আইডেন্টিফাই করি তো, এটা কি স্কেলার নাকি ভেক্টর?
vector quantity. Velocity is a vector quantity. আর vector quantity মানে হলো ওর সাথে কি associated আছে? Direction. Velocity মানে হলো it is associated with directions. For example, a cyclist might have a velocity of 10 meter per second due east. Guys, check this out. এই পার্টটা 10 মিটার পার সেকেন্ডটা ওর কি স্পিড, আর ডিউ ইস্টটা কি আমার ডাইরেকশন। তো এই যে আমার স্পিড, এই যে আমার ডাইরেকশন। You see where I'm going with this, everybody? তাহলে দুটাকে যখন আমি কম্বাইন করব, what do I get? Velocity. তার মানে velocity হলো বেসিক্যালি স্পিড আর ডাইরেকশনকে কম্বাইন করলে what we get. Is it clear for everybody? Please ask me, guys. কারো কোনো জায়গায় কোনো রকম কনফিউশন আছে নাকি? Is it clear? নেক্সট কি যাব? Alright. For motion in a straight line, you can use plus or minus to indicate the direction. For example, plus 10 meter per second means velocity holo to the right, and minus 10k meter per second will represent velocity to the left. Is this clear? Alright. In describing motion, we often use terms uniform and non-uniform. Guys, uniform and non-uniform মানে কি স্কুল ড্রেস পরা আর স্কুল ড্রেস ছাড়া? হ্যাঁ, ইউনিফর্ম মানে কি এই কনটেক্সটে স্কুল ড্রেস? ইউ টেল মি গাইস, ইউনিফর্ম মানে এই কনটেক্সটে কি মিন করে? কনস্ট্যান্ট। একদম কিপ ইট সিম্পল গাইস, একদম কিপ ইট শর্ট এন্ড সিম্পল। ইউনিফর্ম মানে হলো কনস্ট্যান্ট, দ্যাটস ইট। সো একটা ইউনিফর্ম কোয়ান্টিটি মানে হলো কনস্ট্যান্ট কোয়ান্টিটি। ইউনিফর্ম মোশন মানে তো ইউ ক্যানট সে কনস্ট্যান্ট মোশন। ইউনিফর্ম মোশন মানে হলো যেখানে আমার ভেলোসিটিটা কনস্ট্যান্ট। Is it clear? Alright. Uniform basically means constant. Like I said, uniform basically means constant, and similarly, non-uniform means the quantity is not constant. Uniform whatটা মানে হলো constant আর non-uniform মানে হলো quantity যেটা আমার constant না। For instance, if we say that a car is traveling with a uniform velocity of 20 meter per second, everybody, আমি যদি বলি a car is traveling with a uniform velocity of 20 meter per second, এটা মানে কি? It means the car has a constant velocity. Same with আমি যদি বলি car has a uniform acceleration of 5 meter per second squared, তার মানে কি? acceleration এর ভ্যালুটা কি থাকবে আমার? constant. So uniform whatটার মানে হলো constant, and that's it. Is it clear for everybody? No confusion? Next গেলাম। প্রথমে দেখলাম স্পিড, তারপরে দেখলাম ভেলোসিটি, আর এখন দেখতে হবে আমার অ্যাক্সেলারেশন। ফোকাস করো। ওকে, কথা হচ্ছে, এখন ফোকাস করো। এভরিবডি ফোকাস। A body is said to be accelerating when its velocity is changing. Everybody notice করো। একটা body is said to be accelerating when its velocity is changing. Acceleration is calculated using the equation a equals to v minus u divided by t. This is how you calculate my acceleration, v minus u by t. All right. If a car has uniform acceleration, language to দেখো, guys, extremely important. Please notice. যদি একটা গাড়ি আমি যদি বলি ওর ইউনিফর্ম অ্যাক্সেলারেশন আছে, ইউনিফর্ম অ্যাক্সেলারেশনের ভ্যালু দিয়ে দিলাম আমি। The value of that uniform acceleration is 3 meter per second squared. এটার মানেটা বাকি। As uniform acceleration of 3 meter per second squared, it means that the velocity of the car increases by 3 meter per second every second. এই টার্মটাকে আমি আরেকটু ব্রেকডাউন করে দিচ্ছি তোমাদের জন্য। Everybody check this out. 3 meter per second squared আমাকে প্রায় সময় স্টুডেন্টরা একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করে। This is a very common question that a lot of students ask me, everybody, and the question is যে velocity unit হলো meter per second, but acceleration এর unit meter per second squared কেন? Where does the square come from? তোমরা কখনো চিন্তা করছো স্কয়ারটা কোথা থেকে আসে? You need to know this, everybody. Where does the square come from? Square এর অরিজিনটা কি? Let's check this out, everybody. মিটার পার সেকেন্ড স্কয়ার্ড এর অরিজিনটা দেখবো এখন আমরা। অরিজিনটা দেখার জন্য মিটার পার সেকেন্ড স্কয়ারকে একটু ব্রেকডাউন করে লিখতে হবে।
and this is what I mean by breaking this down. ভ্যালুটা হলো 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড, সো আই ক্যান রাইট ইট অ্যাজ 3 মিটার পার সেকেন্ড পার সেকেন্ড। আগে বলো এই পার্টটুকু বুঝছো নাকি? 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড এর মানে যে 3 মিটার পার সেকেন্ড পার সেকেন্ড, এটা কি বুঝছি? আর তাকাও দেখো তো, ক্লাস 5 এর অ্যালজেব্রা মেবি, তাই না? 5 এর অ্যালজেব্রা এটা শিখছি আমরা। সো মিটার পার সেকেন্ড হইলে যদি ব্র্যাকেটটাকে উঠাই দেই তাহলে কি হয়ে যাবে? মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড, রাইট? সো 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড মানে হলো 3 মিটার পার সেকেন্ড, বা এইটারই মিনিংটাই বাকি। সেটার মানে হলো ক্লাসের শুরুতে আমি বলছিলাম পার সেকেন্ড মানে কি? ইন এভরি সেকেন্ড, রাইট? পার সেকেন্ড বেসিক্যালি মিন্স ইন এভরি সেকেন্ড। সো 3 মিটার পার সেকেন্ড মানে হলো প্রত্যেক সেকেন্ডে ওর ভেলোসিটি কত করে বাড়বে? 3 মিটার পার সেকেন্ড করে বাড়বে। চেক দিস আউট। এই ডায়াগ্রামটা দেখলে তোমার জন্য অনেক অনেক ইউজফুল হয়ে যাবে। লুক এট দিস ডায়াগ্রাম। সো গাড়িটা ইনিশিয়ালি অ্যাট রেস্ট, একদম শুরু থেকে ও 3 মিটার পার সেকেন্ডে, সরি 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার্ডে অ্যাক্সেলারেট করবে। 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড মানে কি এভরিবডি? ওয়ান মোর টাইম। প্রত্যেক সেকেন্ড ওর ভেলোসিটি কত করে বাড়বে? 3 মিটার পার সেকেন্ড করে বাড়বে। সো টাইম ইনিশিয়ালি 0, এক সেকেন্ড পরে 0 থেকে কতটুকু বাড়বে? 3 হয়ে যাবে। আরেক সেকেন্ড পরে 3 থেকে কতটুকু বাড়বে? 3 মিটার পার সেকেন্ড করে বাড়বে। সো 3 এর সাথে আরো 3 অ্যাড হলে ইট বিকাম 6 মিটার পার সেকেন্ড। সবাই বুঝতেছি? and let's do something everybody, let's do something very interesting. So এতটুকু পার্টের উপর ফোকাস করি আমরা। Let's focus on this part of the motion. Everyone notice করো, এই পার্ট অফ দ্য মোশনের উপর ফোকাস করব। গাড়িটার এখন এই মুহূর্তে ইনিশিয়ালি ভেলোসিটি কত? 3. Can I call this u? 3. অ্যাক্সিলারেট করে v হয়ে গেল 6। 3 থেকে 6 হইতে আমার টাইম কতক্ষণ লাগলো? 1 সেকেন্ড। 3 থেকে 6 হতে আমার টাইম লাগলো 1 সেকেন্ড। এবার যদি আমি অ্যাক্সিলারেশন বের করতে চাই, ইকুয়েশন সবাই জানি, a equals to b minus u by t. So a equals to b হলো 6 minus u কত? 3 divided by টাইম কতক্ষণ হচ্ছে পুরো জিনিসটা? 1. 6 minus 3 by 1 কত আসে? 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড। এই যে স্কোয়ারটা কোথা থেকে আসলো এবার কি বুঝতে পারছি আমরা সবাই? সো এদিকে দেখো 6 minus 3, এটার ইউনিটটা কি হবে? মিটার পার সেকেন্ড, আর ডিভাইডেড বাই মানে হলো পার সেকেন্ড। তাহলে অ্যাক্সিলারেশনের ইউনিট কি হচ্ছে? মিটার পার সেকেন্ড, or in other words মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড। স্কোয়ার্ডের অরিজিনটা, ইজ देयर এনিবডি যে এখনো বুঝে নাই স্কোয়ারটা কোথা থেকে আসলো? ইজ দিস ক্লিয়ার ফর এভরিওয়ান? প্লিজ আস্ক মি রাইট নাও। তুমি ক্লাসের ভিতরে ফোন ধরা বন্ধ করো প্লিজ। লিভ, বের হও, বের হয়ে যায় কথা বলো, দরকার হলে ইমার্জেন্সি হলে। ক্লাসের ভিতরে ফোন ধরবো না, নেভার। মা হোক, বাবা হোক, দাদা হোক, দাদি হোক, বাইরে গিয়ে কথা বলবা, ক্লাসের ভিতরে ফোন ধরার জায়গা না। আর ক্লাসের ভিতরে ফোন আসবে কেন? মা জানে না তোমার টাইমিং ক্লাসের? ক্লাস ওয়ানে তুমি ডে 1 থেকে এই জিনিস করে আসতেছো। Then go out and tell her you are in the class. You are disturbing everyone else and me. এটা তোমার বাসা? তুমি ফোন ব্যাগে রাখো। নোটিস করো, acceleration is a vector quantity. It can be shown using an arrow, usually double-headed. Alternatively, a positive or negative sign can be used to indicate whether the velocity is increasing or decreasing. This part is also very important, everyone. Do you remember অনেক ছোটবেলায় মেবি তোমরা দেখছিলা ডিসিলারেশনের ডেফিনিশন? What is the definition of deceleration? Negative acceleration. Deceleration is negative acceleration. So check this out.
+3 কখনো দেয় না, আমি জাস্ট বোঝানোর জন্য প্লাস দিছি। +3 মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে হলো প্রত্যেক সেকেন্ডে ভেলোসিটি কত করে বাড়বে? 3 মিটার পার সেকেন্ড করে বাড়বে। এন্ড গেস হোয়াট, -3 মিটার পার সেকেন্ড স্কোয়ার যদি আমি পাই, which is deceleration, এটার মানে কি যে প্রত্যেক সেকেন্ডে ভেলোসিটি কত করে কমবে? 3 মিটার পার সেকেন্ড করে কমবে। প্লিজ আসবে, এটা একদম 100% ক্লিয়ার নাকি সবার? শিওর? আমি কি মাইনাসের একটা এক্সাম্পল দেখাই দিব? দেখা লাগবে? ওকে, রিয়েল কুইক মাইনাসের একটা এক্সাম্পল দেখা দিচ্ছি। ওকে, তো লেটস সে এই জায়গায় t equals to 0, এখানে t equals to 1, এখানে t equals to 2। গাড়িটা ট্রাভেল করতেছিল, ইনিশিয়ালি ইট হ্যাড আ ভেলোসিটি, মেবি ইট হ্যাড আ ভেলোসিটি অফ 10 মিটার পার সেকেন্ড। দিস ইজ ভেলোসিটি। ওকে, ইউ টেল মি, যদি আমি দেই অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু -5 মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড, -5 মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড এর মানেটা আমাকে বলো। জাস্ট ফোকাস অন -5 মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড এর মিনিংটা কি? হোয়াট ইজ দ্য মিনিং বিহাইন্ড দিস? যে প্রত্যেক সেকেন্ডে ভেলোসিটি কত করে কমবে? না 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 না, ভেলোসিটি 5 মিটার পার সেকেন্ড করে কমবে। সো যেহেতু ডিসিলারেট করতেছে, প্রথমে ছিল 10, 1 সেকেন্ড পরে ভেলোসিটি কত হয়ে যাবে? রাইট, আর 1 সেকেন্ড পরে 0। দিস ইজ দ্য মিনিং অফ ডিসিলারেশন। একদম 100% ক্লিয়ার? নো কনফিউশন এনিওয়ান? অলরাইট, একটু অ্যাডভান্স কনসেপ্ট দিকে দেখো। সবাই একটু পড়ো তো নিজে, এভরিবডি রিড দিস, অ্যাডভান্স কনসেপ্টটা নিজে পড়ো। পড়ছো সবাই? ওকে, দেখো, the diagram above shows some satellites orbiting the earth with a constant speed. Speed আমার constant. Even though the speed is constant, the velocity is not constant, because velocity দিকে যদি আমি তাকাই, ও তো দুইটা ফ্যাক্টরের উপর ডিপেন্ডেন্ট। what are the two factors? একটা হলো স্পিড আর একটা ডাইরেকশন। বুঝতেছি? স্পিড আমার কনস্ট্যান্ট, নো প্রবলেম, বাট ডাইরেকশনটা কন্টিনিউয়াসলি কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। ডাইরেকশন কন্টিনিউয়াসলি চেঞ্জ হওয়া মানে হলো আমার এই ভেলোসিটিও কি হবে? চেঞ্জ হবে। লেট মি স্টপ ইউ রাইট দেয়ার। ইউ জাস্ট সে এন্ড ইউ অ্যাডমিটেড যে ভেলোসিটি কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। ইউ টেল মি, চেঞ্জ ইন ভেলোসিটি আরেক নাম কি? অ্যাক্সেলারেশন। So this is very interesting and very weird as well, and somewhat counterintuitive. Guys, এই ওয়ার্ডটা শুনছো কখনো? counterintuitive? counterintuitive মানে হলো শুনে যা মনে হয় ঠিক সেটার উল্টা। ইনটুইটিভ মানে হলো একদম ফার্স্টে মাথায় যা আসে, আর counterintuitive মানে হলো মাথায় যা আসে এটা ঠিক উল্টাটা। মাথায় কি আসে? কারো স্পিড যদি কনস্ট্যান্ট হয়, স্পিড কনস্ট্যান্ট মানে কি মনে হয়? তোর কোনো অ্যাক্সেলারেশন নেই, আমার স্পিড বাড়বেও না কমবেও না, স্পিড কনস্ট্যান্ট মানে নো অ্যাক্সেলারেশন। বাট এই সিনারিওতে অ্যাডভান্স কনসেপ্টে উই গেট টু লার্ন যে আমার স্পিড কনস্ট্যান্ট বা ডাইরেকশন চেঞ্জ হওয়ার কারণে যদি ভেলোসিটি চেঞ্জ হয়ে যাচ্ছে, the object is actually accelerating even when the speed is constant. তো তোমাকে যদি কখনো জিজ্ঞেস করে কনস্ট্যান্ট স্পিডে একটা বডি অ্যাক্সিলারেট কিভাবে করতে পারে, অ্যান্সার কি দিবা? চেঞ্জ দ্য ডাইরেকশন। রিপিট আফটার মি এভরিবডি। তোমাকে যদি কখনো কেউ জিজ্ঞেস করে যে স্পিড কনস্ট্যান্ট থাকা অবস্থায়ও হাউ ক্যান সামথিং অ্যাক্সিলারেট, অ্যান্সার কি দিবা? দ্য ডাইরেকশন মাস্ট চেঞ্জ। একদম 100% ক্লিয়ার? শিওর? অলরাইট, নেক্সট টপিক ফর টুডে। আজকে আমরা দেখবো মোশন গ্রাফস। সিলেবাসে খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, একটা স্টার মার্ক দিয়ে দিলাম।
a very important concept, motion graphs. Okay, everyone ready? কয়েকটা টার্ম মাথায় রাখি gradient of displacement time graph gives me velocity আর displacement এর corresponding scalar quantity কি distance তাহলে gradient of distance time graph আমাকে কি দিবে জানো speed সো তোমার এক্সামে এই ডিসটেন্স টাইম গ্রাফ আর স্পিডটা বেশি কমন বাট আমি একটু অ্যাডভান্স ওয়েতে ডিসপ্লেসমেন্ট টাইম আর ভেলোসিটি দিয়ে দেখতেছি শেপ ইজ এক্স্যাক্টলি দ্য সেম 100% আমার শেপ সেম শেপের নো চেঞ্জ হোয়াটসএভার জাস্ট টার্মস গুলো ডিফারেন্ট জাস্ট তুমি ধরে নিতে পারো ডিসপ্লেসমেন্ট মানে এই কনটেক্সটে ডিসটেন্স আর ভেলোসিটি মানে হলো স্পিড ক্লিয়ার মোশন গ্রাফস ফর ইউনিফর্ম or constant velocity guys ইউনিফর্ম এর আরেকটা নাম বলো আমাকে কনস্ট্যান্ট লেখাই আছে পাশে কি বলবো তুমি velocity constant velocity যদি আমার constant হয় check this out if the velocity is constant what will be the value of acceleration zero কোনো acceleration নাই কারণ যদি velocity constant থাকে it cannot have any acceleration আর এই জন্য acceleration এর ভ্যালু থাকা দেখো তিনটা গ্রাফ দেখবো আমরা velocity constant হলে acceleration এর ভ্যালু is 0 কিন্তু velocityটা তো constant যেই কোনো I repeat everybody যেই কোনো constant quantity কে I repeat যেই কোনো constant quantity কে গ্রাফে কিভাবে রিপ্রেজেন্ট করতে হয় do you have any idea anyone straight line খালি সেকেন্ড বললে হবে না horizontal straight line I repeat everybody যেই কোনো constant quantity কে গ্রাফে রিপ্রেজেন্ট করতে হয় with a horizontal straight line দেখো তো সো এই যে আমার velocity time graph কে আমি রিপ্রেজেন্ট করতেছি কিভাবে একটা horizontal straight line দিয়ে is this clear alright so this is my velocity time graph এখন check this out এই পার্টটা ইন্টারেস্টিং velocity constant মানে কি আমার ডিসপ্লেসমেন্টটা কনস্ট্যান্ট no let me help you let me help you everybody তোমাকে একদম ক্রিস্টাল ক্লিয়ার করে দিচ্ছি আমি এই কনসেপ্টটা give me a value of velocity everyone give me a value of velocity 10 fine no problem তুমি ধরলা 10 মিটার পার সেকেন্ড এগ্রি তোমরা চুজ করছো একদম উপরে যাই ক্লাস যেটা দিয়ে স্টার্ট করছিলাম a car traveling with the speed of বাহ মিলে গেছে এটা দেখি বলছো আচ্ছা car traveling with the speed of 10 মিটার পার সেকেন্ড সো 10 মিটার পার সেকেন্ড মানে কি আরেকবার দেখি তো ক্লাস শুরু করছিলাম এটা দিয়ে একদম the very first thing we touched in our class today 10 মিটার পার সেকেন্ড মানে হলো প্রত্যেক সেকেন্ডে কত মিটার করে ট্রাভেল করবে 10 মিটার করে ট্রাভেল করবে এদিকে তাকাও তার মানে প্রত্যেক সেকেন্ডে আমার ডিসটেন্স কত করে বাড়বে 10 মিটার করে বাড়বে এক্স্যাক্টলি এটা যদি আমি গ্রাফে দেখাইতে চাই লেটস সে 1 2 and let's say 3 না 3টা দূরে চলে গেছে this is let's say 1 2 and 3 is fine so 1 2 3 টাইমটা কিসে আছে সেকেন্ডে সো ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড মানে হলো প্রত্যেক সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট বা ডিসটেন্স আমার কত করে বাড়বে 10 করে বাড়বে সো ফার্স্ট সেকেন্ডে ডিসটেন্স কত হবে 10 ঠিক পরের সেকেন্ডে কত হবে আরো 10 তো অলরেডি ছিলই অন টপ অফ দ্যাট 20 তারপরে এটা কত হয়ে যাবে 30 মানে প্রত্যেক সেকেন্ডে এই পার্টটার উপর আমি ফোকাস করি প্রত্যেক সেকেন্ডে আমার ডিসটেন্স ঠিক একই ভ্যালু করে বাড়বে একটা কনস্ট্যান্ট রেটে বাড়বে এজন্যই আই হ্যাভ আ স্ট্রেট লাইন গাইস এইটাও স্ট্রেট লাইন তাহলে খালি স্ট্রেট লাইন বলা কি জাস্টিফাইড নো
একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটির জন্য একটা অ্যাডজেক্টিভ অ্যাড করতেই হবে আমার, and that adjective is horizontal straight line. আর কোনো কোয়ান্টিটি যদি ইনক্রিজ করে একটা কনস্ট্যান্ট রেট, সেটার জন্য টার্ম হলো slanted straight line. টার্মটা কি মাথায় রাখবে? আর ওয়েট আ সেকেন্ড, এই গ্রাফ দিলাম তোমাকে আমি, ওকে চেক দিস আউট, সব মুছে দিলাম। আমি যদি বলি এই গ্রাফের কোন অ্যাসপেক্টসটা আমাকে ভেলোসিটি দিবে, গাইস ডিসটেন্স টাইম গ্রাফের থেকে কোন জিনিসটা আমাকে স্পিড দেয়? গ্রেডিয়েন্ট লেখাই আছে, এই যে the gradient of distance time graph gives me speed. তাহলে আচ্ছা বোঝাটা ঠিক হয় নাই, নেভার মাইন্ড। এই ভ্যালুটা কত ছিল? 30, আর 30 এর করসপন্ডিং টাইম কত ছিল? 3. চেক দিস আউট। আমি যদি গ্রেডিয়েন্ট বের করি, do we all know how to find out the gradient? কেমনে বের করব? আমাকে কে বলতে পারবা? Change in y-axis, খালি y-axis না, the language should be change in y-axis divided by change in x-axis. মাথায় কি করতেছে? Change in y-axis divided by change in x-axis. তো আমার y-axis চেঞ্জ কত রূপ? বাবা কেমনে? 30। এই যে পুরাটা নিচ্ছি তো আমি, এই পুরাটা আমার চেঞ্জ ইন y-axis, এই যে del y, আর এই পুরাটা আমার চেঞ্জ ইন x-axis del x, ওকে? del y এর ভ্যালু কত আমার? চেঞ্জটা পুরোটা নিচ্ছি 30, আর del x কত রূপ? 3. So m, gradient এর সিম্বল হলো m, equals to change in y axis by change in x axis. দেখো তো কত আসে? 30 by 3 gives me কত? 10. Check this out. This is the gradient, আর gradient of distance time graph gives me velocity, আর corresponding বা স্পিডটা আমার কত ছিল? 10. কানেক্টিভিটি দেখো কিভাবে আমি ব্যাক এন্ড ফোর্থ মুভ করতেছি। টেক ইউর টাইম, কোনো তাড়াহুড়া নাই আমার, টেক ইউর টাইম। কোন জায়গায় প্রবলেম থাকলে আই এম রাইট হিয়ার ফর ইউ টু ফিক্স দিস প্রবলেম ফর ইউ। প্লিজ আস্ক মি এন্ড ক্লিয়ার ইট আপ। কারো কোনো জায়গায় কনফিউশন থাকলে প্লিজ আমাকে এখন জিজ্ঞেস করে একদম ক্লিয়ার আপ করো। একদম বেসিক লেভেলে আছি, এখন প্রবলেম থাকলে সবকিছুতে প্রবলেম হবে সামনে। এখন ক্লিয়ার আপ করো, আই ক্যান প্রমিস ইউ কিচ্ছুতে তুমি আটকাবা, কোনো মোশন গ্রাফে কিচ্ছুতে ইউ উইল নট গেট স্টাক, আই প্রমিস। বাট এখন যদি বেসিক প্রবলেম থেকে যায়, প্রত্যেকটা কোশ্চেনে ইউ উইল গেট স্টাক, কিচ্ছু মাথায় আসবে না তখন। ইজ ইট ক্লিয়ার? Shall I move on? Next যাবো? Next, motion graphs for constant acceleration. এবার কিন্তু ডিফারেন্ট। এদিকে দেখাই, motion graph for constant acceleration. আমার যদি অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট থাকে, গাইস এবার খেয়াল করে দেখো, দুটো কিন্তু আমার সেম কনসেপ্ট না, আমার কনটেক্সটও ডিফারেন্ট। এবার আমাকে বলছে কে কনস্ট্যান্ট, দেখো তো অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট। এন্ড গাইস ইউ টেল মি, আজকে ক্লাসের শুরু থেকে বলতেছিলাম একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটিকে গ্রাফে কিভাবে রিপ্রেজেন্ট করতে হয়। কুইক, horizontal straight line, check this out. So যেহেতু আমার অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট, এই জন্য অ্যাক্সিলারেশনটাকে গ্রাফে কি দিয়ে রিপ্রেজেন্ট করতেছি? একটা horizontal straight line দিয়ে। Is this clear for everybody? Excellent. Now let's take a look at velocity time graph. Guys, exactly একই ফরম্যাট, একবার গ্রাফ করতে পারলেই কিছুতে আটকাবা না। Acceleration, give me a value, just give me a random value. না প্লিজ, এত র্যান্ডম না। 5, fine. Acceleration এর ভ্যালু তুমি বললা 5, and do you also remember acceleration এর ইউনিট কি হয়? মিটার পার সেকেন্ড নাকি মিটার পার সেকেন্ড স্কয়ার? মিটার পার সেকেন্ড স্কয়ার। সবাই বুঝতেছি কি হচ্ছে? ওকে, সো একটু মনে করে দেখি তো, ক্লাসে শুরুতেই দেখছিলাম মিটার পার সেকেন্ড স্কয়ার মানে হলো প্রত্যেক সেকেন্ডে আমার ভেলোসিটিটা কত করে বাড়বে? 5 মিটার পার সেকেন্ড করে বাড়বে। সো চেক দিস আউট। সো আমি এখানে 1 2 3 সেকেন্ড ধরলাম। This is 1, this is 2, this is 3 seconds, আর per সেকেন্ডে আমার স্পিড কত বাড়বে? 5। ঠিক সেকেন্ডে
স্পিড অলরেডি 5 ছিল অন টপ অফ দ্যাট আরো 5 কত হয়ে যাবে 10 আর থার্ড সেকেন্ডে বেড়ে কত হয়ে যাবে 15 this is what the velocity time graph would look like আর যেহেতু কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট তাহলে ভেলোসিটিটা বাড়বে একটা কনস্ট্যান্ট রেটে that's why you have a slanted straight line and guess what guys velocity time graph the speed time graph gradient আমাকে কি দেয় acceleration check this out we can move back and forth just like this আমি একটা এখান থেকে যদি acceleration বের করতে চাই তাহলে gradient is equal to change in y-axis এই যে আমার change in y-axis কত 15 divided by change in x-axis কত হয় 3 15 by 3 কত দেয় আমাকে 5 meter per second square that's exactly what you have over here here okay distance time graph for constant acceleration দেখো তো যেহেতু velocity is increasing this time guys check this out যেহেতু velocity is increasing তার মানে ডিসপ্লেসমেন্টটাও বাড়বে কিন্তু কোন রেটে এট অ্যান ইনক্রিজিং রেট মানে প্রত্যেকবার আরো বেশি বেশি করে বাড়বে এইজন্য গোয়িং আপওয়ার্ড যাচ্ছে মানে কি আরো ফাস্টার রেটে ইনক্রিজ করতেছে এই গ্রাফটা ইউ ডোন্ট হ্যাভ ডোন্ট ওয়ারি এটা তোমার সিলেবাসে নেই এটা নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না এটা রাখবে ইয়েস motion graph for uniform এবার ওয়ার্ডটা দেখো এবার কিন্তু অ্যাক্সেলারেশন না এবার কি ডিসিলারেশন রাইট ডিসিলারেশন ফ্রিলি রাইজিং লাগবে না ডিসিলারেশনের উপর জাস্ট ফোকাস করি আমরা কেউ যদি ইউনিফর্মলি ডিসিলারেট করে আচ্ছা ইউ অলসো রিমেম্বার ডিসিলারেশন মানে যে নেগেটিভ অ্যাক্সেলারেশন এটা সবার মনে আছে আরেকবার এভরিবডি ডিসিলারেশন ইজ নেগেটিভ অ্যাক্সেলারেশন চেক দিস আউট সো নেগেটিভ অ্যাক্সেলারেশন কিভাবে দেখবো অ্যাক্সেলারেশনের ভ্যালুটা নেগেটিভ হবে মাইনাস লেটস একটা ভ্যালু বলো 5 minus 5 meter per second squared. Okay, guys, again, something we learned today already in class. আজকে যেটা আমরা দেখছি -5 মিটার পার সেকেন্ড স্কয়ার মানে কি যে প্রত্যেক সেকেন্ডে ভেলোসিটিটা কত করে কমবে 5 মিটার পার সেকেন্ড করে কমবে so let's say initially the velocity was 15 per second velocity কমে কত হয়ে যাবে 10 ঠিক তার পরের সেকেন্ডে ডিভিশন গুলো প্রপারলি দেই তাহলে বুঝতে পারবো let's say 1 2 3 একদম শুরুতে 15 ঠিক ফার্স্ট সেকেন্ডে ভেলোসিটি কমে কত হয়ে যাবে 10 সেকেন্ড সেকেন্ডে ভেলোসিটি কমে কত হয়ে যাবে 5 আর থার্ড সেকেন্ডে ভেলোসিটি কমে 0 there you go is it clear everybody notice করো তাহলে এবার আসো ডিসটেন্স টাইম গ্রাফটাতে ডিসটেন্স টাইম গ্রাফ কি আমার সিলেবাসে আছে নাকি নাই টাকা দেখো determine the shape of the distance time graph when object is at rest moving with constant speed accelerating and decelerating আছে that's all distance time graph or displacement time graph shape যদি object রেস্টে থাকে moving with constant speed হয় accelerating হয় decelerating হয় yes সবগুলাই আমার আছে তাহলে এটা আরেকবার একটু দেখি everybody distance time graph এর কোন অ্যাসপেক্টসটা আমাকে ভেলোসিটি দেয় একদম উপরে দেওয়া আছে এই যে gradient right do you know the meaning of the term gradient মানে হলো slope ready everyone gradient মানে হলো slope আমার গ্রাফটা যত স্টিপ হবে গ্রেডিয়েন্ট তত ইনক্রিজিং আর গ্রাফটা যত স্ল্যান্ট হয়ে যাবে গ্রেডিয়েন্ট তত ডিক্রিজিং রাইট এদিকে দেখা দেখো সো লেটস স্টার্ট উইথ দিস ওয়ান এই জায়গায় what is happening to the velocity increasing or decreasing
increasing. Layer by layer দেখো আমরা unravel করব। এই জায়গায় velocity is increasing, এই জন্য displacement time গ্রাফের গ্রেডিয়েন্টটাও must be increasing। তুমি বলবা এটার মানে তো আমি বুঝলাম না। velocity increasing I can see, টাইম বাড়তেছে, টাইমের সাথে সাথে আমার ভেলোসিটিও কি হচ্ছে, বাড়তেছে। কিন্তু displacement time গ্রাফের gradient increasing মানে কি? Gradient increasing মানে হলো the graph will become more and more steep. Check this out. শুরুতে সবাইকে বলে দিয়ে রাখি তো, শুরুতে গ্রাফটা ছিল quite slant, right? With time, একটা সেকেন্ড, with time তাহলে দেখো আস্তে আস্তে গ্রাফটা কি হয়ে যাচ্ছে, যত ভার্টিক্যালের দিকে যাবে তত কি হবে, ও স্টিপ হবে, আর যত হরিজন্টালের দিকে যাবে তত স্ল্যান্ট। লেয়ার বাই লেয়ার, জাস্ট লেয়ার গুলো আমরা আলাদা করে এক একটা করে। Just tell me what is happening to the velocity here, increasing or decreasing? Increasing. Velocity যদি increasing হয়, distance time গ্রাফের gradient আমাকে দেয় velocity, যেহেতু velocity increasing, the gradient must also be increasing. আর increasing gradient দেখতে কিরকম হয়, the graph becoming more and more steep. লেয়ার গুলো করছি আমরা, নেক্সট লেয়ারে আসি, নেক্সট লেয়ার আসি, জি স্যার। তো এটাতে আসি, জি স্যার। হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য তোমার না খালি ওয়েবসাইটের প্রবলেম, কি ক্লাস? যেতে পারবা, ফর্টি ফাইভ যেতে পারবা, শেষ করে যাও ক্লাস, ফর্টি ফাইভ করতে পারবা। এভরিওয়ান ফার্স্ট করো, এভরিওয়ান কনসেন্ট্রেট, এদিকে দেখো। এবার কিন্তু সেকেন্ড লেয়ারটা, ইউ টেল মি এভরিওয়ান, what is happening to the velocity, increasing or decreasing? Decreasing. Because deceleration মানে হলো velocity-টা decrease করা, layer by layer, everyone. Velocity যদি আমার decrease করে, distance time গ্রাফের gradient দেয় আমাকে velocity. Velocity decreasing হলে এই গ্রাফের gradient must also be decreasing. লেখাটা দেখতেছো? Decreasing gradient এর গ্রাফের শেপ কিরকম হয়? Graph will become more and more slant. Steeper মানে হলো আস্তে আস্তে ভার্টিক্যাল হওয়া, আর slant মানে হলো ভার্টিক্যাল থেকে আস্তে আস্তে কি হওয়া, হরিজন্টাল হওয়া। দেখো শুরুর দিকে দেখো এই গ্রাফটা কিরকম ছিল, ভার্টিক্যাল। Decreasing gradient মানে হলো this will become more and more horizontal like this. So this is the distance line graph for deceleration. একদম ক্লিয়ার 100%? Next. আজকের টপিক হলো নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। গাইস খুব ইজি করে বলবো আমি, ডোন্ট ওয়ারি। We just focus on non-uniform acceleration. You just give me the meaning. Non-uniform এর আরেকটা নাম বলো, not constant. Agreed? Non-uniform এর আরেক নামই হলো not constant. Take this out. So, এতে what do we see? Sloping upward. Guys, sloping upward. Speed time গ্রাফের কোন জিনিসটা আমাকে অ্যাক্সেলারেশন দেয়? গ্রেডিয়েন্ট। লেয়ার গুলো দেখো, ডিসটেন্স টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট দেয় স্পিড, স্পিড টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট দেয় অ্যাক্সেলারেশন। হায়ারার্কিটা দেখতেছো? ওকে, সো স্পিড টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাকে দেয় অ্যাক্সেলারেশন। গাইস যেটা বলছিলাম মাত্র, is the gradient increasing or decreasing? Check this out. Increasing. Gradient is increasing. কেন দেখো তো gradient increasing? ইনিশিয়ালি ছিল quite slant, আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, steep. ইনিশিয়ালি slant, আস্তে আস্তে steep হয়ে যাচ্ছে। জাস্ট steep আর slant ফলো করো, জীবনও কিছুতে আটকাও না, I promise. ইনিশিয়ালি ছিল slant, আস্তে আস্তে steep হয়ে যাচ্ছে। So gradient is increasing. Gradient of speed time গ্রাফ আমাকে কি দেয়? অ্যাক্সেলারেশন। তার মানে এতে অ্যাক্সেলারেট তো করতেছেই ফর শিওর, অ্যাক্সেলারেশনটা কি হচ্ছে, ইজ ইনক্রিজিং। The acceleration is increasing. B তে guys, horizontal straight line I already taught you repeatedly over and over again. কোনো একটা কোয়ান্টিটির horizontal straight line মানে বলতে পারবা? ভ্যালুটা কনস্ট্যান্ট। এই জায়গায় স্পিডের ভ্যালু কনস্ট্যান্ট। স্পিডের ভ্যালু কনস্ট্যান্ট মানে কি, না আমার স্পিড বাড়তেছে না আমার স্পিড কমতেছে, আমার অ্যাক্সেলারেশনের ভ্যালু কি থাকবে, কনস্ট্যান্ট। সি তে টাকা দেখো তো,
Decreasing, fine, speed decreasing. Kintu, is it a straight line? Yes. Speed part of the straight line. তাহলে ডিক্রিজিং কোন রেটে ডিক্রিজ করতেছে? কনস্ট্যান্ট রেটে। এই যে এরকম দেখা দাও না, ভেলোসিটি যদি স্ট্রেট লাইনে ডিক্রিজ করে তখন আই হ্যাভ আ ইউনিফর্ম ডিসিলারেশন। তো পার্ট সি তে, পার্ট সি এর জন্য আই হ্যাভ a uniform deceleration. And you tell me guys, part D তে what happened? Our speed value 0. What do you mean by speed value 0? Anybody? That is interest. As a horizontal speed decreases to 0, কাটলো ট্রেন ছিল, the train became stationary. At rest এর আরেক নাম হলো stationary. One last time, এটা আজকে last topic job. এতে খালি অ্যাক্সিলারেটিং না, কিরকম অ্যাক্সিলারেশন? নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। কেন? বিকজ যদি স্ট্রেট লাইন হতো তখন it would have been a uniform acceleration. যেহেতু gradient increasing, তার মানে acceleration is also increasing. আর বি তে যেই কোনো কোয়ান্টিটির horizontal straight line কি রিপ্রেজেন্ট করে? The quantity is constant. So a horizontal straight line represents that the speed is constant. B তে speed is constant. Right? আর C তে what's going on? Speed increasing or decreasing? Decreasing. এই জন্য ডিসিলারেটিং। আর ডি তে পুরো হরিজন্টাল। হরিজন্টাল মানে হলো জিরোর সাথে হরিজন্টাল, তার মানে স্পিড ইজ জিরো। স্পিড জিরো মানে হলো the object became stationary. Last section I said, এটা শেষ করলে will be done. Notice the section A of the graph, the line is curved. This means the speed of the train increases slowly at first, but then the speed increases more rapidly. Since gradient of speed time graph gives acceleration, its acceleration was small at the beginning, but was greater after a while. Changing acceleration like this, but acceleration constant ছিল না, acceleration change হচ্ছে। Changing acceleration কে আমরা কি acceleration বলি স্যার? Non-uniform acceleration. The shape of C is a straight line. This means that the velocity was decreasing, কোন rate একটা constant rate, and also acceleration was constant. কেন? Because gradient এর value কি আমার constant, straight line gradient সবসময় constant থাকে। A constant acceleration is referred to as কিরকম acceleration? Uniform acceleration. To sum up, last point এটা বলে শেষ। To sum up, if the graph of velocity time যদি একটা straight line হয়, acceleration কিরকম হবে? Uniform. আর গ্রাফ যদি আমার curved হয় তখন acceleration কি হবে? Non uniform. That's it. Guys, please ask me, একদম 100% clear নাকি? No confusion? Fine, that's it for today. বাকিটা আমরা next দিন দেখবো। বাকিটা আমরা next দিন। আচ্ছা, this is your homework everybody. Calculating distance time and acceleration from velocity diagram. This is your homework for next class. একটা মাত্র question দিছি, please make sure you complete and bring in the next class. সবাই কমপ্লিট করে আসবা। Yes, sir. For class. हाँ, अच्छा, हाँ, হ্যাঁ, আর এখানে চিন্তা দিতে তো আমরা আগের টাইমটা কি নামা যাবে? আগের টাইম তো আর নাই স্যার, তখন আমার এতগুলা ব্যাচ হয়ে গেছে এক্সেলে, 16টা ব্যাচ আমার টোটাল, বুঝছো? তোমার ইকোনমিক্স ক্লাস কোন জায়গায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি। ওনাকে একটু বলো না একটু পরে স্টার্ট করতে। তোমরা একবার করছো ঠিক আছে, বাট তারপরে যদি প্রত্যেকদিন ক্লাস এই অল্প টাইমের জন্য মিস করতে থাকো তাহলে কিন্তু টাফ হয়ে যাবে তোমাদের জন্য। ওনাকে একটু রিকোয়েস্ট করে দেখো যে একটু পরে স্টার্ট করতে। আমি একটু পরে স্টার্ট করতাম বা আগে ছেড়ে দিতাম, সমস্যা ছিল না। আমার যে ক্লাসটা হচ্ছে 3:30, আমার একটা ক্লাস স্টার্ট হয়ে যাবে এখন, বুঝছো? হ্যাভ অ্যানাদার ক্লাস নাও। হ্যাঁ, একটু রিকোয়েস্ট করে দেখো, ঠিক আছে? ওকে।